গার্ডেনে সবাইকে স্বাগত। শীতকালীন ফুল বিভিন্ন রকমের এই গাছগুলো লাগিয়েছি, মাত্র 2 দিন হয়েছে। এখন এরা মাথা হেঁট করে রয়েছে, ভালোভাবে সোজা হতে পারছে না। কিছু কিছু হয়েছে আর কিছু কিছু মাথা হেঁট করে রয়েছে। আর এই গাঁদা ফুলের গাছগুলো অনেক আগে, 2 মাস আগে ছোট অবস্থায় রোপণ করেছিলাম। এখন এ ফুল দিচ্ছে। এইগুলো চন্দ্রমল্লিকা, 2 রকম কালার। আর এই যে চন্দ্রমল্লিকাটা, এটাও কিন্তু হলুদ কালারের। এর প্রচুর কুঁড়ি এসেছে, এও ফুটবে 2-4 দিনের মধ্যে, এও ফুটবে। প্রচুর কুঁড়ি এসেছে। আর এই গাঁদা ফুলের অনেক কুঁড়ি হয়েছে, এইগুলো অনেক বেশি বড় হয়ে গেছে। আর এটা দোপাটি কন্টিনিউ ফুটছে। এগুলোকে বোতাম ফুল বলে, আর কি ফুল বলে আমার অত জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্ট করবেন, বলবেন, জেনে নেব। আর এই গাছগুলো কিন্তু আমি রোপণ করেছি। রোপণ করার পরে এখনও কোনো সার দিইনি, আর সার দেওয়ার এখন প্রয়োজন হয়নি। 1 সপ্তাহ পরে সার দেব। আর এখন কিন্তু যাতে না পচন হয়, গাছের গোড়ায় জল বসে যাতে না নষ্ট হয়, সেই জন্য খুব কম করে জল দেওয়া হচ্ছে। আর এখানে আমি 1 লিটার একটা জলের বোতল নিয়েছি। আর এতে ফাঙ্গিসাইড সার স্প্রে করব। এই ফাঙ্গিসাইড সার কীটনাশক হিসাবে ব্যবহার করব। আর এই সার ফাঙ্গিসাইডটা কিন্তু বেশ ভালো কাজ দেয়। 1 লিটার জলে 1 চামচ দিয়ে দিলাম। এইবারে এই বোতলের জলটা একটু নেড়ে নিয়ে, আর এই যে নতুন গাছগুলো লাগিয়েছি, এবারে কিন্তু গাছের গোড়ায় খুব সাবধানে জল দিতে হবে। আর যাতে ফাঙ্গাস না লাগে, সেই জন্য কিন্তু আমার এই ফাঙ্গিসাইডটা দেওয়ার প্রয়োজন হচ্ছে। এইটা দিয়ে দেব, আর একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবারে দিয়ে দেব। দিলে কিন্তু সহজে আর গোড়া পচে যাবে না। কারণ এই সময় কিন্তু একটু সাবধানে রাখতে হবে গাছগুলোকে, যাতে গোড়া পচে না যায়। এইটা ডালিয়া। এই সব গাছগুলো ছোট ছোট গাছ তো, সূক্ষ্ম শেকড়, এইগুলোকে একটু সাবধানে রাখতে হবে। এখানে আমি 16খানা গাছ রেখেছি। আর অনেকগুলো কিন্তু কুঁড়ি এসেছে। এই সব গাছগুলো এই সময় ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য এখন আমি এই ফাঙ্গিসাইড সার দিয়ে দিলাম। একটু পিটুনিয়া। আর এখানে রয়েছে কিছু গাঁদা। এই গাঁদাগুলো, এখানে কিছু গাঁদা ফুলের চারা বসিয়েছি। এই গাঁদা ফুলের চারাগুলো কিন্তু 5 দিন আগে বসানো। এগুলো বেশ ভালো বসে গেছে, আর অসুবিধা হবে না। কিন্তু এর রোগ পোকার হাত থেকে বাঁচাতে গেলে কিন্তু এই ফাঙ্গিসাইড সার ব্যবহার করতে হবে। এ সমস্ত গাছে আমি দিয়ে দেব এই সময়। এই শীতের প্রথমেই কিন্তু রোগ পোকার উপদ্রব খুব হয়। বিশেষ করে এই গাঁদা ফুল গাছগুলোকে একদম নষ্ট করে দেয়। এটা সেলোসিয়া গাছ। এই গাছটাও সমস্ত গাছে আমি এই দিয়ে দেব। এটা লণ্ঠন জবা গাছটাও দিয়ে দিচ্ছি। সমস্ত গাছগুলোকে ফাঙ্গিসাইড সার দিয়ে দেব। এই সময় কিন্তু অবশ্যই এই গাছগুলোকে এই ফাঙ্গিসাইড সার
বা যে কোনো ফাঙ্গাস বা কীটনাশক ব্যবহার করতেই হবে, তা না তো কিন্তু গাছগুলোকে নষ্ট করে দেবে নানা রকম ফাঙ্গাস আর পোকামাকড়ের উপদ্রব। এখানে লঙ্কা গাছ রয়েছে, লঙ্কা গাছেও দিয়ে দেব। কিছুদিন আমি হামলা ব্যবহার করেছিলাম, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এই সমস্ত গাছগুলোকে এই ফাঙ্গিসাইড দিই। এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, প্রত্যেকে কিন্তু এই সময় গাছকে সতর্ক রাখতে হবে, গাছগুলো যাতে ফাঙ্গাস বা পোকামাকড়ের হাত থেকে রেহাই পায়। আর এই সময় 15 দিন অন্তর এই ফাঙ্গিসাইড দিতে হবে আর যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে। এর আগে কিন্তু আমি কীটনাশক ব্যবহার করেছি, সেগুলো আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।